আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আজকের পর্বে ৮ মাস থেকে ৩ বছরের বাচ্চাদের জন্য সকাল, দুপুর এবং রাতের খুবই পুষ্টিকর এবং মজাদার ৩টি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খাবার ৩টি যেমন সহজপাচ্য, বাচ্চারা খুব সহজেই হজম করতে পারবে এবং বাচ্চাদের শরীরের সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ করবে, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, ওজন বৃদ্ধি করবে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। তো এই খাবার ৩টি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে এবং রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট খাবারের রেসিপিগুলো দেখে নেওয়া যাক। তো প্রথমেই চলে যাচ্ছি বাচ্চার সকালের নাস্তায়। এজন্য প্রথমেই এখানে 4টি খেজুর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে থাকা বিচিগুলো ফেলে দিয়ে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আমরা কম বেশি সবাই জানি খেজুর উচ্চ ক্যালোরি সম্পন্ন একটি ফল, যার মধ্যে ভালো খনিজ এবং প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যা একটি বাড়ন্ত বয়সী শিশুর শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধির জন্য অপরিহার্য। এই তো এবার খেজুরগুলোর মধ্যে সামান্য কিছুটা পরিমাণে পানি দিয়ে এগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এজন্য এটাকে একটা সাইডে রেখে দিলাম। অন্যদিকে নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী চিড়া। চিড়াও কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি খাবার। এই চিড়া খুবই সহজপাচ্য, এ কারণে বাচ্চারা খুব সহজেই এটি হজম করে ফেলতে পারে। একই সাথে চিড়া বাচ্চাদের পেট ঠান্ডা রাখে, পানির অভাব পূরণ করে এবং বাচ্চাদের ক্ষুধা মেটাতে সাহায্য করে। তো যাই হোক, এবার এই চিড়াগুলোকে নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিব। চিড়াগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর আমি যেহেতু সাদা চিড়া নিয়েছি, এটা কিন্তু ধোয়ার প্রক্রিয়ার মাঝেই অনেকটা নরম হয়ে আসবে। যদি আপনি লাল চিড়া নিয়ে থাকেন তাহলে এটা নরম হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হতে পারে। এবার হাত দিয়ে এই চিড়াগুলোকে আমি একটু আধ ভাঙা করে ভেঙে নিচ্ছি। সম্পূর্ণভাবে ম্যাশ করব না, জাস্ট কিছুটা আধ ভাঙা করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন এইরকমভাবে। এখন এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আগে থেকে যে খেজুরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে চটকে এই খেজুরটাকে আমি খেজুরের পিউরি তৈরি করে নিব। আমি লম্বা খেজুর নিয়েছি, এজন্য এই খেজুরটাতে আঁশের পরিমাণ খুবই কম থাকে, এজন্য আমার আর এটাকে ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন হয়নি। আপনারা ছোট খেজুর নিলে এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। এই তো খেজুরগুলো ম্যাশ করে নিয়েছি। এখন চুলায় চলে যাচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বাটার, ঘি এগুলো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কারণ এগুলোর মধ্যে রয়েছে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং তাদের মেধাশক্তি বাড়াতে দুর্দান্ত কাজ করে। বাটার গলে আসলেই আধ ভাঙা করে রাখা চিড়াগুলো এই বাটারের মধ্যে দিয়ে জাস্ট 1 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ খাবার পানি। 1 বছরের ওপরের বাচ্চাদের ক্ষেত্রে এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করতে পারেন। একটি চামচের সাহায্যে চিড়াগুলোকে এই পানির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি মুখ ফাটানো একটি এলাচ। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ঘন ঘন নেড়েচেড়ে এই খাবারটিকে ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। খাবারটি রান্না হতে হতে আমার দর্শকদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব, আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য প্রতিদিন এরকম আরও নতুন নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো যাই হোক, কথা বলতে বলতে এই দিকে আমার খাবারটি কিন্তু অলমোস্ট রান্না হয়ে আসছে, আর দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে এইরকম ঘনত্বে চলে আসছে। এই পর্যায়ে ম্যাশ করে রাখা খেজুরের পিউরিটা দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে এই খাবারটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন এই খাবারটিকে আরও বেশি ক্যালোরিভুল এবং পুষ্টিকর করার জন্য দিয়ে দিব বাদামের গুঁড়া। আমি এখানে উঁচু করে 1 চা চামচ পরিমাণ বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই বাদামের গুঁড়াটা আমার ঘরেই তৈরি করে নেওয়া কয়েক ধরনের বাদাম একসঙ্গে মিশিয়ে আমি এই গুঁড়াটা তৈরি করেছি। আপনারা যারা এই বাদামের গুঁড়ার রেসিপি দেখতে চান, আমি এই ভিডিওর পিন কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা আপনাদের প্রয়োজনে সেখান থেকে দেখে নেবেন। তো যাই হোক, আবারও নেড়েচেড়ে প্রতিটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি খাবারটির ঘনত্ব ঠিক এরকম অবস্থায় রেখেছি। আপনি আপনার বাচ্চাকে যেমন ঘন খাবার খাওয়ান সেই রকম ঘনত্ব
করতে রেখে এই খাবারটি চুলা থেকে নামিয়ে নেবেন। এই তো খুবই সহজেই এবং খুবই অল্প সময়েই তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খেজুর চিড়ার পায়েস। দর্শক, খেজুর যেহেতু উচ্চ ক্যালোরি সম্পন্ন একটি ফল, তাই এটি বাচ্চাদের শরীরে প্রচুর পরিমাণে শক্তি দেয়। তাই যে সকল বাচ্চাদের বয়সের তুলনায় ওজন কম, তাদেরকে প্রতিদিন অন্তত 3 থেকে 4টি খেজুর খাওয়ানোর চেষ্টা করবেন। এই খাবারটি 6 মাস থেকেই বাচ্চাকে খাওয়ানো যাবে। এই প্রচণ্ড গরমে বাচ্চাকে সুস্থ রাখতে, তাদের শরীর ও পেট ঠান্ডা রাখতে সপ্তাহে 3 থেকে 4 দিন যে কোনো একবেলা খাবারটি তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন। তো এবার চলে যাচ্ছি বাচ্চার জন্য দুপুরের খাবারের রেসিপিতে। এজন্য প্রথমে এখানে 2 টেবিল চামচ পরিমাণ মুগের ডাল খুব ভালোভাবে ধুয়ে তারপর নর্মাল খাবার পানি দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এর ফলে দেখতে পাচ্ছেন ডালগুলো অনেকটাই ফুলে উঠেছে আর এটা সেদ্ধ হতেও অনেক কম সময় লাগবে। আমি এখানে শুধুমাত্র মুগের ডাল নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে মসুরির ডাল কিংবা ছোলার ডাল, আবার চাইলে 2 থেকে 3 ধরনের ডাল মিক্সড করেও এই খাবারটি রান্না করতে পারেন। তো যাই হোক, এখন এই ডালগুলোকে পানি সহকারে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। একই সাথে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি, দিচ্ছি 2 থেকে 3 কোয়া রসুন কুচি, সামান্য একটু আদা বাটা, সামান্য একটু লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া, আরও দিচ্ছি একেবারে সামান্য একটু গোলমরিচের গুঁড়া। তবে যে বাচ্চারা ঝাল খেতে পারে না তাদের ক্ষেত্রে এখানে গোলমরিচের গুঁড়াটা দিবেন না। এই তো এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ডাল সেদ্ধ হওয়ার জন্য আমার আরও কিছুটা পানি লাগবে, তো আমি আরও কিছুটা পানি দিয়ে নিলাম। ডালের ধরন এবং পরিমাণ অনুযায়ী পানিটা একটু কম বেশি লাগতে পারে, তো আপনারা সেটা বুঝে এখানে পানিটা দিয়ে নেবেন। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর প্যান নিয়ে সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে ডালগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিব। আর মাঝে মধ্যে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিব, যাতে করে এই ডালগুলো নিচে লেগে না যায়। আবারও ঢেকে দিচ্ছি আর সেদ্ধ করে নিচ্ছি মোটামুটি 10 থেকে 15 মিনিট। তো ফিরে আসলাম ডালগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হবার পর। এই তো দেখতেই পাচ্ছেন আমার ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পানির পরিমাণটা ঠিক এরকম অবস্থায় আছে। আমি এই স্যুপের মধ্যে আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, যতটুকু পানি আছে এতটুকু পানি দিয়েই স্যুপটা রান্না করে নিব। এখন এই ডালটাকে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব, কারণ এই অবস্থায় যদি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করা হয় তাহলে ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে। তাই আগে ডালগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে দিয়ে এই ডালগুলোকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো আমি একটা ছোট জারের মধ্যে এই ডালগুলোকে নিয়ে নিচ্ছি, তারপর একটু ফ্যানের বাতাসের নিচে রেখে দিব, এতে করে খুব তাড়াতাড়ি এই ডালটা ঠান্ডা হয়ে যাবে। তো ফিরে আসছি ডালগুলো ব্লেন্ড করে নেওয়ার পর। এই তো ব্লেন্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা স্মুথ একটা পিউরি তৈরি হয়েছে। এখন এটাকে নিয়ে আবারও চুলায় চলে যাচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি উঁচু করে 1 চা চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার, অলিভ অয়েল কিংবা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা গলে আসলে আমি দিয়ে দিব 2 থেকে 3 কোয়া রসুন কুচি। এখন এই রসুন কুচিগুলোকে আমি একটু নেড়ে চেড়ে এটাকে বাদামি রং করে ভেজে নেব। যখন এরকম বাদামি কালার চলে আসবে তখন আমি যে ডালের পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। এখন আর বেশি রান্না করার কোনোই প্রয়োজন নেই, মোটামুটি 1 থেকে 2 মিনিট রান্না করে নিলেই আমাদের মুগ ডালের স্যুপ একদমই তৈরি। আমার বাচ্চা ঠিক এইরকম একটু ঘন স্যুপ খেতেই পছন্দ করে, তাই আমি এই স্যুপটাকে একটু ঘন করে নিচ্ছি। আপনাদের বাচ্চারা খাবার যেমন পাতলা খেতে পছন্দ করে, আপনারা ঠিক সেরকম পাতলা রেখেই খাবারটি চুলা থেকে নামিয়ে নেবেন। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমার এই স্যুপটা ঠিক কেমন ঘনত্বে হয়েছে। এই তো ঠিক এরকম অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য প্রোটিনে ভরপুর মুগ ডালের স্যুপ। পুষ্টিবিদেরা বলে থাকেন যে ডালে 2nd ক্লাস প্রোটিন রয়েছে, আর একসাথে যদি 2 থেকে 3 ধরনের ডাল আপনারা মিক্সড করে দেন তাহলে কিন্তু সেটা 1st ক্লাস প্রোটিনে পরিণত হয়। তাই বাচ্চা যখন ভাত, মাছ, মাংস, ডিম এসব খাওয়া নিয়ে বাহানা করে তখন তাদেরকে জড়াজড়ি না করে ঝটপট এইভাবে ডালের স্যুপ করে খাওয়াতে পারেন। খাওয়ানোর আগে আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে করে এই স্যুপটা খেতে আরও বেশি ভালো লাগবে। আপনারা চাইলে এটাকে স্যুপের মতো না খাইয়ে ভাতের সাথেও খাওয়াতে পারেন। আমার ছেলে যেদিন দুপুরে ভাত, মাছ, মাংস কোনো কিছুই খেতে চায় না, তখন ঝটপট এইভাবে আমি স্যুপটা বানিয়ে দেই। মাশাআল্লাহ, ও খুবই মজা করে খায়। তো যাই হোক, এবার চলে যাচ্ছি বাচ্চার রাতের খাবারের রেসিপিতে। ক্যালোরিবহুল এই খাবারটি তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে সাবুদানা। আমি এখানে আমার বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা নিয়ে নিয়েছি। এই সাবুদানাগুলোকে আমি কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে
তারপর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 20 মিনিটের মতো। ভিজিয়ে রাখার ফলে এই সাবুদানাগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এখন এই বাটিটিকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে নিয়ে নিচ্ছি একটি গাজর। গাজরের উপরের স্কিনটা ছিলে ফেলে দিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এইরকম একটি গ্রেটার দিয়ে এই গাজরটাকে গ্রেট করে নিব। আপনারা চাইলে গ্রেট করে নেওয়ার পরিবর্তে ছুরি দিয়ে ছোট ছোট টুকরা করে কেটেও নিতে পারেন। এই তো আমি প্রায় অর্ধেকটা পরিমাণ গাজর গ্রেট করে নিয়েছি। এখন এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। খাবারটি তৈরি করতে আরও লাগবে একটি মুরগির ডিমের কুসুম। যারা 8 মাস থেকে এই খাবারটি বাচ্চাদেরকে খাওয়াবেন তারা শুধুমাত্র এইভাবে মুরগির ডিমের কুসুম নিয়ে নেবেন। আর যাদের বাচ্চাদের বয়স 1 বছরের বেশি তারা চাইলে সম্পূর্ণ ডিমটাও নিতে পারেন। কাঁটা চামচ দিয়ে ডিমের কুসুমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই তো কুসুমটা ফেটানো হয়ে গেলে সরাসরি চলে যাচ্ছি চুলাতে। প্যানের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড গরুর দুধ। এখানে একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে, 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করলে এখানে গরুর দুধ কোনোভাবেই দেয়া যাবে না। এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল খাবার পানি দিয়ে এই খাবারটি রান্না করবেন। এই তো এখন ধুয়ে রাখা সাবুদানাগুলোও দিয়ে দিলাম, একই সাথে গ্রেট করে রাখা গাজরও দিয়ে দিচ্ছি। এই তো এখন নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এই সাবুদানা এবং গাজর সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। দর্শক, সাবুদানায় রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট। এই কারণে ডক্টররা বলে থাকেন সাবুদানা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করে থাকে। কিন্তু শুধুমাত্র কার্বোহাইড্রেট ছাড়া অন্য তেমন কোনো পুষ্টি উপাদান এতে থাকে না। তাই সাবুদানা এমনভাবে রান্না করতে হবে যেন বাচ্চারা এই একটি খাবার থেকে আরও কয়েকটি খাবারের পুষ্টি গুণাগুণ একসঙ্গেই পেয়ে যায়। এজন্য আমি এখানে অ্যাড করেছি গাজর। গাজরও বাচ্চাদের জন্য খুবই উপকারী, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যেটা বাচ্চাদের হজম ক্ষমতা ভালো রাখতে সাহায্য করে, বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, একই সাথে বাচ্চাদের স্কিন সুন্দর রাখতেও সাহায্য করে। এই তো কথা বলতে বলতে আমার সাবুদানাগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে আসছে। আর যখন সাবুদানাগুলো সেদ্ধ হয়ে ঠিক এরকম স্বচ্ছ হয়ে আসবে, এই পর্যায়ে আমি এই খাবারটিকে মিষ্টি করার জন্য দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ দুলাল চন্দ্রের তাল মিশ্রি। 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে তাল মিশ্রির পরিবর্তে আস্ত খেজুর হাত দিয়ে ম্যাশ করে সেই খেজুরের পিউরিটা এখানে দিয়ে দিতে পারেন। এই তো এখন আবারও নেড়েচেড়ে রান্না করে নিব এই তাল মিশ্রিটা গলে আসা পর্যন্ত আর খাবারটি একটু ঘন হয়ে আসা পর্যন্ত। যখন এই খাবারটি ঠিক এইরকম ঘনত্বে চলে আসবে, তখন আমি যে মুরগির ডিমের কুসুমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিব আর অনবরত আরেক হাত দিয়ে নেড়েচেড়ে দিব। এতে করে খুব সুন্দরভাবে এই ডিমের কুসুম খাবারটির সঙ্গে মিলে যাবে, কোনো ধরনের বড় বড় আস্ত দলা পেকে থাকবে না। এখন এই ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা দূর করার জন্য দিয়ে দিব 2টি মুখ ফাটানো এলাচ। এর ফলে খুব সুন্দর একটি ঘ্রাণ বের হবে খাবারটি থেকে আর ডিমের কোনো গন্ধ আসবে না। ডিম দেওয়ার পর নেড়েচেড়ে আর 1 থেকে 2 মিনিট রান্না করে নিলেই আমাদের এই খাবারটি একদমই তৈরি হয়ে যাবে। আমি এই খাবারটিকে ঠিক এইরকম একটু ঘন করে নিয়েছি, তবে আপনারা আপনাদের বাচ্চাদের খাবার যেমন ঘন খাবার খাওয়ান ঠিক সেরকম ঘন করে চুলা থেকে নামিয়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন যুক্ত এবং ক্যালোরি বহুল একটি রাতের খাবারের রেসিপি। রাতে বাচ্চাকে সব সময় একটু ভারী খাবার দিতে চেষ্টা করবেন যাতে সারা রাত তার পেটটা ভরা থাকে। অনেক বাচ্চারা ডিম দুধ একেবারেই খেতে চায় না, তো তাদেরকে এই খাবারটি রান্না করে খাওয়াতে পারেন, বুঝতেই পারবে না যে ডিম দুধ একসঙ্গে খেয়ে নিল। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যেটা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে, বাচ্চাদের মেধা বিকাশ করতে সাহায্য করে। তাই বাচ্চার 1.5 বছর বয়সের পর থেকে তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত একটি করে ডিম রাখা উচিত। যাই হোক, আমার এই খাবারটি একদমই রেডি বাচ্চাকে খাওয়ানোর জন্য। এই একটি খাবার থেকেই বাচ্চারা প্রোটিন, কার্বোহাইড্রেট, এনার্জি এবং বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস একসঙ্গে পেয়ে যাবে, যার ফলে খাবারটি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে, উচ্চতা বাড়াবে, বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করবে এবং মেধা বিকাশে সাহায্য করবে। পাশাপাশি বাচ্চাদেরকে অল্প খাবারে বেশি পুষ্টি দিবে এবং তাদের সারাদিনের ক্যালোরির চাহিদা পূরণ করতে সাহায্য করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিও কেমন লাগলো সেটা আমাকে
আমাকে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর আপনার ঘরের ছোট্ট সোনামণিটির জন্য এইরকম আরও নতুন নতুন পুষ্টিকর এবং সহজ খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।